তো আমরা আজকে চলে গেছিলাম হচ্ছে বার্নপুরের একটা ফেমাস দোকান, যে দোকানটার নাম হচ্ছে পাগলাদার দোকান। সেই দোকানটাতে চলে গেছিলাম। এখানে হচ্ছে চিকেন পকোড়ার জন্য খুবই বিখ্যাত। তো আমি এত বছর বার্নপুর আসানসোলে থেকে কোনো দিনও এই দোকানটাতে খাইনি। তাই জন্য ভাবলাম যে যখন যাচ্ছি, মানে একটা অন্য কাজেই গেছিলাম ডাক্তারের কাছে, তো আমি বললাম যে যখন যাচ্ছি তখন একটু খাওয়াই যাক। তো দেখো চাউটা কীরকমভাবে বানাচ্ছে, যদিও আমি ওখানে চাউ খাইনি, চাউটা বাড়িতে নিয়ে এসেছিলাম। আজকে আমার গলাটা একটু খারাপ আছে, যেটা তোমরা বুঝতে পারছো হয়তো, যদিও আমি বলছি না যে আমার গলাটা হচ্ছে কোকিলকণ্ঠী গলা, কিন্তু গলাটা আজকে প্রচুর পরিমাণে খারাপ আছে। তো এখানে দেখো যে চিকেন পরোটা আর তার সঙ্গে হচ্ছে স্যালাড নিয়ে নিয়েছি। তো এটা আমি অল্প খেয়েছিলাম। এতগুলো খাবার দেখে বুঝতে পারো, মানে তোমরা ভাবতে পারো হয়তো ভিডিওটাতে শুধু আমাকেই দেখিয়েছি বলে আমি সব খাবারগুলো খেয়েছি। এমনটা নয়, আমি সব খাবারগুলো খাইনি। এখানে আমি হাফ চিকেন আর একটা পরোটা খেয়েছিলাম। একটা পরোটা খাইনি, ঠিক আছে খেয়েছিলাম। আর তার সঙ্গে আমি খেয়েছিলাম হচ্ছে একটা চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা খেয়ে রিভিউ দেবো, মানে সবাই বলছিল চিকেন পকোড়া হচ্ছে এখানে খুব ফেমাস। তো এখানে চিকেন পকোড়াটার মধ্যে হচ্ছে শুধু চিকেন থাকে না, কিন্তু মানে সবজিও থাকে নানা রকম, আর চিকেনগুলো কিমা করে করে দেওয়া থাকে। তো একটু অন্যরকমই খেতে লাগছিল, ভালো ছিল। কিন্তু মানে সবাই যেরকম বলে প্রচুর ফেমাস এরকম লাগেনি, কিন্তু ভালো ছিল। হ্যাঁ, এখানে যেটা ফেমাস আমার লেগেছিলো চাউটা, মানে চাউমিন যেটা আছে ওটা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো ওই চাউমিনটা আমি অল্প খেয়ে দেখেছি, যেটা অন্য কোনো জায়গায় ওই রকম টেস্টটা সত্যি থাকে না। মানে খুবই সুন্দর ছিল চাউমিনটা খেতে। আর চিকেন পকোড়ার টেস্টটাও, পকোড়া বলছি, চিকেন পরোটার টেস্টটাও খুব ভালো ছিল। তো এখানে আমি ভিডিও করতে গিয়ে হচ্ছে একজনের সাথে দেখা হয়েছিল, যে ভাবছিল কি আমি কিছু চুরি করার জন্য ভিডিওটা তুলতে এসেছি। তো তারা আমাকে ভিডিওটা তুলতে দেখে প্রচুর পরিমাণে হাসছিল, আর বলছিল যে কিছু বাজে জিনিস আছে, হয়তো বাজে কিছুর জন্য তুলছে। যে আমাকে জিজ্ঞেস করলো যে কিসের জন্য ভিডিওটা তুলছো। তো আমি বললাম কি ইউটিউবে চ্যানেল আছে, ওখানে আপলোড। তো এখানে ওনারা জিজ্ঞেস করলো কি চ্যানেলটার নাম কি, তখন বললাম কি শ্রীনিলাস ফান লাইফ। শুনে বলছে কি, বললাম শ্রীনিলাস ফান লাইফ। তো টাইপ, মানে এমনই একটা নাম যে নামটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটাই আছে। পশ্চিমবঙ্গে একটাই আছে। তো যাই হোক, তারপরে নামটা আমি ওদেরকে টাইপ করে দিলাম ওনাদেরকে। তো এখানে চলে এসেছে চিকেন পকোড়া, দেখতে পাচ্ছ পকোড়াটা প্রচণ্ড গরম। এখন আমি ভয়েসটা দিচ্ছি, আর তার সঙ্গে আমার প্রচণ্ড লোভ লাগছে, মানে খেতে ইচ্ছে করছে এই পকোড়াটা প্রচুর। চিকেনের পরিমাণ ছিল অজস্র, আর সবজির পরিমাণও ছিল অজস্র। অজস্র তো ছিল না, একটা চিকেন ছিল। একটা চিকেন ছিল, হ্যাঁ, কুচি কুচি চিকেন ছিল। তো কুচি কুচি এক পিসই দেয়, আর সাইডে বাঁধাকপির ইয়ে থাকে, মাঝে একটা চিকেন আর সাইডে বাঁধাকপি গাজর ভেজিটেবলস থাকে। না, অনেকগুলো চিকেন ছিল। তুই বেশি জীবনে না? খাসনি। তুই খাসনি? মানে তোমরা শুনতেই পাচ্ছ যে চিকেন পকোড়া নিয়ে আমাদের তর্ক বিতর্ক চলতেই থাকছে। তো এখানে একটাই চিকেন ছিল, আর বাকিটা সবজি ছিল, মানে একটা বড় মতন চিকেনের পিস ছিল। এবার চিকেন পকোড়াটাকে আমি খাচ্ছি, আর দেখো আমি এমনভাবে খাচ্ছি যে খাবারটা দেখে মনে হচ্ছে যে আমি 1000 বছর ধরে খাবার খাইনি, দিয়ে আমি খেতে পেয়েছি এরকমই লাগছে আমার। তো চিকেন পকোড়াটা খাওয়ার পর দেখো কেমনভাবে খাচ্ছি। তো খাওয়ার পরে আমি চলে এসেছিলাম হচ্ছে বাড়ি, আর যেহেতু বলেছিলাম চাউমিনটা ফেমাস টেস্ট করবো, তাই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। দেখো এসে পরে আমার একটা চামচও জোটেনি, তো হাতে করে আমি এখন চাউমিন খেতে শুরু করে দিয়েছি। চাউমিনটা লাগছিল হচ্ছে অসাধারণ।